গুড ইভিনিং স্টুডেন্টস, রাষ্ট্রবিজ্ঞান চর্চা উইথ দত্তামে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকের আমাদের টপিক হলো ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎসসমূহ। এটা অলরেডি একটি সিরিজ চলছে, অলরেডি 3টে ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পারো। আজকে এই সিরিজে যে 3টি দেশ সম্পর্কে আলোচনা করব, বা যে 3টি দেশের সংবিধান যেখান থেকে আমরা কয়েকটি বিষয়কে অনুকরণ করেছি এবং লিপিবদ্ধকরণ করেছি ভারতীয় সংবিধানে, সেই 3টি দেশ হলো ফ্রান্স, জাপান এবং লাস্ট হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে চলো দেখে নেওয়া যাক ফ্রান্সের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কোন বিষয়টিকে অনুকরণ করে লিপিবদ্ধকরণ করা হয়েছে। ফার্স্ট যে বিষয়টিকে অনুকরণ করা হয়েছে সেটি হলো প্রজাতন্ত্র। এই বিষয়টিকে ভারতীয় সংবিধানে অনুকরণ করা হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। এবং ভারতীয় সংবিধানে যে রিপাবলিক শব্দটা আমরা ইউজ করছি, মানে প্রজাতন্ত্রই, তার ইংরেজি ভার্সন হচ্ছে রিপাবলিক, সেটা সম্পূর্ণরূপে এসেছে ফ্রান্সের সংবিধান থেকে। এরপর যদি আমরা চলে যাই জাপানের ক্ষেত্রে, সেখান থেকে আমরা পেয়েছি সুপ্রিম কোর্টের গঠন। ভারতীয় বিচার ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু এই সুপ্রিম কোর্টের কীভাবে গঠন হবে, আমাদের প্রধান যে বিচারালয় ভারতবর্ষের, সেইটি নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। এবং সর্বশেষ দেশ হলো আজ এই সিরিজের, সেটি হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হলো যুগ্ম তালিকা। আমার এই সিরিজটি কমপ্লিট হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি নতুন একটি টপিককে নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাজে দেবে। তোমরা এটা নোট ডাউন করতে পারো, লিখে রাখতে পারো, কারণ এইটি একাদশ শ্রেণী থেকে শুরু করে যে কোনো পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং চাকরির পরীক্ষা যখন পরবর্তীকালে দিতে যাবে সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এইগুলো। ধন্যবাদ।